সন্তান শিশু আলী আসগরকে এভাবে কোলে নিয়ে গো ফুরাত নদীর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ও আমার নানার সাহাবীরা, তোমরা কেমনে বইলা গেলা? এই যে নজর করে দেখো, আমি হুসাইন। তোমরা না আমার নানার কুল থেকে নিয়ে আমারে কুলে নিছো, আমারে নিজে না খাইয়া খাওয়াইছো, আদর যত্ন করে লালন পালন করছো, এখন কেমনে বইলা গেলা? তোমরা যদি সত্যি পল্টিলে হও, সত্যি যদি বলে যাও, তাহলে এইটা ঘোষণা করে দাও, আমি রাহমাতাল লিল আলামিনের আমি নাতি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি না। তোমরা এটা বলে দাও। যদি বিশ্বাস না হয়, আসো আয়সা দেখো আমার গায়ের মাঝে যে জামাটা আছে, এটাও আমার নানার জামা। সুইকা দেখো গো, নানার গান পাওয়া যায়। তুমি এখন যদি আমারে পানি দাও, আমি পান করবো না। আমার সঙ্গের সাথীরা সবাই পানির অভাবে মারা গেছে। ইমাম হুসাইন তাঁবুর মধ্যে যাইয়া ডাক দিয়ে বলে, তাঁবুর ভিতরে তোরা আর কারা রে? আমারে বিদায় দে, আমি যাইতেছি কারবালায়, কুফায়ের কারবালার দিকে আমি যাইতেছি। আমার মন কয় আমার নানা আমার নিতে আসতেছে, আমি কারবালার জমিনে যাই, আমারে বিদায় দে। ইমাম হুসাইনের বিবি শিশু আলী আসগরকে কোলে নিয়ে ডাক দিয়ে বলে, ও ইমাম হুসাইন, হুসাইন গো, কারবালার জমিনে আপনি যাইতেছেন, কিন্তু যারা কারবালায় যায়, যারা গেছে গো, তারা কেউ আর ফিরে আসে নাই, তুমিও তো ফিরে আসবে না। যাওয়ার আগে আমার এই ছোট মাসুম বাচ্চার দিকে একটু তাকায় দেখো, স্তনে এক ফোঁটা দুধ নাই, কোথাও কোনো পানি নাই। বকরি গরুর যারা আছে পানি শূন্য অবস্থায় কাতরাচ্ছে, পানি হারাই আমার এই স্তন শুকিয়ে গেছে, বাচ্চাটা জিহ্বা বের করে দিয়েছে পানির অভাবে। একটু পানির ব্যবস্থা আমার এই সন্তানের জন্য করতে পারবানি? একজন কবি বড় সুন্দর করে বলেছিলেন, পোশাক লিয়ারে ফুরাতে নামিল রে, ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে লইয়া। যেই পানির জন্য তার সঙ্গের সাথীরা সবাই শহীদ হয়ে গেল, এই পানি আর সে খাবে না। তোমরা যদি আমার পানি দাও, এরপরও আমি পানি পান করবো না। তবে আমি তোমাদের কাছে একটু ভিক্ষা চাই, একটু পানি, আমার এই কলিজার টুকরা সন্তানকে একটু পানি দাও। সবাই যখন বলতেছে না না, কুফার গভর্নর ইবনে জিয়াদের কড়া নির্দেশ, জীবন দিবি, পানি দিতে পারবি না। দুই একজন সাহাবীর মন একটু নরম হয়ে গেছিল, ডাক দিয়ে কই, একটু পানি দিলে কি হয়, দেখ না, কিন্তু না, দিবি না। একজন খুব কঠিন সীমারের অধিকারী, ওই লোকটা টার্গেট করে একটা তীর মারছে। ইমাম হুসাইন দেখতেছে তীরটা তার দিকে আসতেছে। এখন যদি বাচ্চা সহ তীর না খায়, যাতে না লাগে, দৌড় দেয়, তাহলে ভাববে, সবাই বেঈমানেরা ভাববে আমি মরণের ভয়ে আমি পালাচ্ছি। কিন্তু না, তীরটা আয়েশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না লাগা সরাসরি লেগে গেছে একেবারে কলিজার টুকরা সন্তান আলী আসগরের বুকের মধ্যে। এই যে আলী আসগর, এখন তো মনে করেন আর পানির দরকার নাই, আর দরকার আছে, নিয়ে গেছে ডেড বডি, স্পট ডেড। যায় ডাক দিয়া কয়, বিবি গো, এই যে নাও, ফুরাতের পানি পাইলাম না, কিন্তু আমি জান্নাতি পানি পান করে আনছি আল্লাহর পক্ষ থেকে। দেখবানে জমজমের পানি, কাউসারের পানি আল্লাহ তাআলা মিলাই দিব, নেও, তুমি তোমার সন্তান নিয়ে ইন্তজারে থাকো, তুমি তো কান্নাকাটি করবা বুঝছি, আমারে বিদায় দাও। চলে গেছে ঘোড়ার উপর সোয়ার। ইন দি মিন টাইমে 33টা, কেউ কেউ বলছে 70টার উপরে তীর আয়সা উপরে যখন পড়ছে, শরীরে আয়সা পড়ছে, বিচ্ছে, উনি নিজের আর কন্ট্রোল করতে পারে নাই, ধ্রাস করে জমিনে পড়ে গেছে। ইন দি মিন টাইমে একজন আয়সা এই গলার মাঝে ছুরি ধরছে, বুকের উপর আসন গ্রহণ করছে। ডাক দিয়ে বলে, কে রে তুই? আমার বুকের উপর তোর আসন গ্রহণ করে নিলি, তোর নাম কি? আমার নানাই যদি থাকতো রে, এইভাবে কারবালায় আমারে মারতে পারতি না। আমার নানাই যদি থাকতো রে, এইভাবে কারবালায় তোরা আমারে মারতে পারতি না। নানাই কই, নানাই কই, 3বার এভাবে নানাই কই, নানাই কই বলে ডাক দিছে। হায় হায় রে, নবীর একজন বৃদ্ধ সাহাবী বলেন, আমি নজর করে দেখি কারবালার জমিনে, যেন মনে হচ্ছে গো দিনের নবী আসতেছে। ডাকতেছে, সীমা গলাটা কেটে ফেলেছে, এভাবে মাথাটা ধরে কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে যখন নিয়ে নিছে, এসে একটা বড় লম্বা লাঠি লিয়ে ঠুটের মাঝে বাইরা
ইবনে জিয়াদ ঠোঁটের মাঝে বাইরে, আরেকজন বৃদ্ধ সাহাবী বলেন, বেয়াদব, খবরদার, এই ঠোঁটের মাঝে তুই এভাবে লাঠি দিয়ে আঘাত করস কেন? খবরদার, যদি এরকম আরেকবার দেখি আমার এই তরবারি কিন্তু থামবে না। আমি বহু সহ্য করেছি, আল্লাহর কসম করে বলি, আমি নিজে দেখেছি এই ঠোঁটের মাঝে রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী কত সময়ছে, আর এই ঠোঁটের মাঝে তুই লাঠি দিয়ে এভাবে আঘাত করস? খোদা সহ্য করবে না। ঠিকই করে নাই, সময় পাইলাম না, ঠিকই করে নাই। পরবর্তী সময়ে যখন একটা গভর্নর আসছে, ইমাম হুসাইনের এটা ভক্ত ছিল, এই কুফার গভর্নর ইবনে জিয়াদ যেমনি ভাবে তার মাথাটা কাইটা তরবারি দিয়ে গালে আঘাত করে লাঠি দিয়ে করেছিল, ঠিক এটার এই পরের যে গভর্নরটা আসছে, এই গভর্নরটা তারে ঠিকঠাক মতো সাইজ করে মাইরা কুত্তা দিয়ে খাওয়াইছে। আল্লাহু আকবার কর। আল্লাহ সার দে, সাইরা দে না। আর জুলমু জুলমাতুল ইয়াউমাল কিয়ামা, জুলুম করে এটা আল্লাহ সহ্য করে না। সমস্ত কারবালা রক্তে লাল হয়ে গেছে, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আরে নবীর প্রেমে জীবন দিল নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। নবী আমার রক্তাক্ত কারবালার মাঝে আসছে। নবীর একজন বিবি তখনও জীবিত ছিলেন, যার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মদিনার মধ্যে উনি বেঁচে ছিলেন। আমার আপনার নবী উম্মে সালমার ঘরের মাঝে তাশরিফ করলেন, তাশরিফ নিলেন। উম্মে সালমা বলেন, আমি আমার নবীজির শরীর মোবারক রক্ত দেখি, হাতের মাঝে দেখি কিরকম মাটিগুলো লাল হয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, কি জন্য এভাবে রক্তাক্ত অবস্থায় কোথায় থেকে আসছেন? উম্মে সালমা গো, আমার কলিজা টুকরা নাতি কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। যারা শহীদ হয়ে যায় এদেরকে বিনা গোসলে কবরস্থ করা হয়। প্রশ্ন করতে পারেন, হুজুর এদেরকে বিনা গোসলে কেন কবর দেওয়া হয়? জবাব হলো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, কিরে বান্দা, তোর গায়ে এত রক্তের আঘাত কিসের? এত বল্লমের আঘাত কিসের? এত তীরের আঘাত কিসের? এত রক্ত কিসের? এত বুলেট কিসের? এত টিয়ার শেল কিসের? তারা বলবে, আল্লাহ গো, জমিনে তোমার দিন কায়েমের জন্য, তোমার নবীর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, তোমার পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে রক্ত দিয়েছি। এই জন্য আমার ভাইয়েরা রক্তমাখা অবস্থায় আমারে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, তোর দুনিয়ার জমিনে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, এমনকি বিবির ভালোবাসা তোর অন্তরে জায়গা পায় নাই। আমি আল্লাহকে এত ভালোবেসেছিলি, আমার ইসলামকে, আমার দিনকে, আমার নবীকে এত ভালোবেসেছিলি, আজকে আমার কাছে তোর কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে আমার জান্নাতে তুই ঢুকে যা। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা দেখো যারা আমি আল্লাহর রাস্তায় মারা গেছে, তোমরা দেখো যে তারা মরে গেছে? না, এরা মরে নাই, এরা আমি আল্লাহর কাছে জিন্দা এবং জীবিত। ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাদ। একমাত্র কারবালার কারণে ইসলাম আজকে এত সহজে আমরা ইসলাম পাই নাই। নবীর আহলে আওলাদকে ভালোবাসতে হবে। নবী বলেন, হ্যাঁ, একদিন নবীর মেয়ের জামাই এবং হাসান হোসেনকে নিয়ে একটা চাদর দা বের দিয়ে, সহিহ হাদিসে আসছে, এভাবে বের দিয়ে ডাক দেয়া কয়, এরা হইলো আমার আহলে আওলাদ। সুবহানাল্লাহ কোন? যারা আমার এই আহলে আওলাদকে, আহলকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, এরা জান্নাতে থাকবে আমার সাথে। সুবহানাল্লাহ কোন? আহলে আওলাদকে ভালোবেসে হুসাইনের কথা শুনে অনেকেরই চোখে পানি আসছে, অনেকেরই দিলটা নরম হয়েছে, অনেকেরই দেখা গেছে কান্দুনা মুখটার মতো বেকা করে রাখছেন। খুদার কসম করে বলি, নবীর মহব্বতে, নবীর নাতির মহব্বতে কারবালার কথা শুনে বিন্দু পরিমাণ যদি চোখটা একটু এক ফোঁটা পানি আপনি ফালাইয়া দিতে পারেন বা ফালাইছেন, এরকম হয়ে থাকে, দিলটা নরম হয়ে থাকে, তাহলে আজকে এই মোনাজাত করে যাবেন, আখেরি মোনাজাতটা। আর আজকে এই মসজিদের জন্য আল্লাহ এই আষাঢ় 8 তারিখে 10টা অনেক বড় বড় ঘটনা ঘটাইছে। এই তারিখে দান করলে অনেক সব হয়। আমি কিন্তু টাকা চাবো না, ভয় পায় না যে হুজুর গত সপ্তাহে এরকম করছি, আজকে অনেক কি হরে। না না, আমি বলতেছি পকেট কালেকশনটার মাঝে পকেটটা আল্লাহর হাতে যায়, আর পরে পকেটে যায়। যারা কোনো সময় দেন নাই এদেরকেও বললাম, আজকে কমপক্ষে নিম্নে 50 টাকা 100 টাকা, এই 10-20 টাকা আজকে আর দিয়েন না, দিয়ে হেরে আল্লাহর ঘরে ঘরে হয়ে যায়। আল্লাহর নবী কয়, ওমর 1 টাকা আশুরার তারিখে দিলে 70 টাকা আল্লাহ তোমার ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন? যেই তারিখে কিয়ামত ঘটাবে ওই তারিখটাই হলো আজকের যে তারিখটা, এটা মুহররম মাসের 10 তারিখ। চিন্তা করে গেছেন যে আজকে কিয়ামত হয়ে যায় না? সূর্য উঠবে পশ্চিম দিক দিয়ে না,
কিন্তু আজকে যেহেতু পূর্ব দিক দিয়ে উঠছে, তাহলে কিয়ামত হওয়ার সম্ভাবনা না। আজ থেকে মনে হয় কয়েক বছর আগে আরেকবার আশুরা এই শুক্রবারটা পড়ছিল, তখন মানুষ বিজ্ঞানীরা বলছিল যে কিয়ামত হয়ে যাওয়ার সম্ভাবনা, গরু টুরু খাইয়া বাঞ্চে রেডি হয়ে গেছি। আসলে না, কিয়ামত কত বছর পরে হবে এটা একমাত্র জানে কে? জোরে কোন। কিন্তু কোন মাসে হবে, কোন তারিখে হবে, কোন বারে হবে, কোন সময়ে হবে, সেটা বিভিন্ন হাদিসে এটার রেফারেন্স পাওয়া গেছে, এটার দলিল পাওয়া গেছে, বিভিন্ন হাদিসে এটার ইশারা ইঙ্গিত পাওয়া গেছে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত হবে মুহররম মাসে, তারিখ হবে 10 তারিখ, বারটা হবে শুক্রবার, সময়টা হবে আসরের সময়। এই কথাটা যখন আমরা অনেক জায়গায় বলে থাকি, ভূতত্ত্ববিদ যারা ভূমি নিয়ে গবেষণা করে, তারা অনেক সময় বলে যে এটা কি করে সম্ভব, আসরের টাইমে সারা দুনিয়া কি করে কিয়ামত হবে? আসরের সময়টা তো সারা দুনিয়ায় এক সময় হয় না, তাহলে কিয়ামত এই আসরের টাইমে কি করে হবে? তাদের এই প্রশ্নের জবাব দিতেছি আমি। সেটা হলো, আমাদের দেশে যখন আসরের সময় হয়, আসরের আজান দেয়, সৌদি আরবে আসরের আজান দেয়নি, পরে 3 ঘন্টা পরে দেয়নি। আমাদের এখান থেকে সৌদি আরবের আসরের সময়ের ডিফারেন্স কয় ঘন্টা? 3 ঘন্টা। আমাদের এখানে আসরের সময় আজান দিছে, আসরের আজান দিছে 3 ঘন্টা পরে সৌদি আরবে আসরের আজান দিছে। ঠিক 12 ঘন্টা পরে আমেরিকায় আসরের আজান দেয়। আবার পাকিস্তানেও আধা ঘন্টা ডিফারেন্স। বিভিন্ন রাষ্ট্রে এরকম টাইমের একটা ডিফারেন্স আছে। এক কথায় ঘুরা ফিরা সারা দুনিয়াতে আসরের সময় হয়তো কেমনে আসরের সময় আল্লাহ দুনিয়া কিয়ামত করবো, এটা কার ব্যাপার? কিন্তু যে এই প্রশ্ন করছে সে সময় মতো আসরের নামাজ পড়ে না। আসরের নামাজ সময় মতো পড়তে তারে দেখি না, কিন্তু আসরের সময় কেমনে কিয়ামত হবে এটা নিয়ে তার মাথা ব্যথা। কিয়ামত কেমনে হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার দায়িত্ব হবে আমি কিয়ামত হইব যে আমি প্রস্তুত কিনা, আমি গোলাম হিসাবে মালিকের দরবারে আমাকে দাঁড়াইতে হবে, সে ব্যাপারে আমি কতটুকু প্রস্তুতি নিলাম সেটা আমার চিন্তার বিষয়। এক কথায় কিয়ামত হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করছে আশুরার তারিখে, আসমান বানাইছে আশুরার তারিখে, জমিন বানাইছে আশুরার তারিখে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছে আশুরার তারিখে। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায় করেছিল, তওবা করার কারণে আল্লাহ তাআলা এই তওবাও কবুল করছে এই আশুরার তারিখে। অনেক ওয়াকিয়া, অনেক ঘটনা এই দুনিয়াতে আল্লাহ ঘটাইছে। তবে এই তারিখে সবচাইতে যে ট্র্যাজেডি একটা ঘটনা ঘটেছে, যেটা আমরা মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য বড় হৃদয় বিদারক একটা ঘটনা, সেটা হলো আমরা সবাই জানি নবীজির এন্তেকালের, ওফাত লাভের 51 বৎসর পরে কারবালার ময়দানে নবীজির দৌহিত্র, নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন এজিদ বাহিনীর হাতে নির্মমভাবে 72 জনের কাফেলা শহীদ হয়েছে। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ তাআলার কাছে এত দামি ছিল, এত পছন্দনীয় ছিল, নবী এত আদর করত, এত ভালোবাসতো। কিতাবের মধ্যে আসছে একদিন নবী নামাজ পড়তেছে, নামাজের হালতে বাচ্চা ইমাম হাসান হুসাইন যায় দৌড়ায় যায় নবীর পিঠে উঠছে, নবী নামায় দেয় নাই, নবী কিন্তু সেজদায় আছে। আরেকদিন ইমাম হাসান হুসাইন যায় বলতেছে, নানা গো, এই মদিনায় আমাদের বয়সের অনেক মানুষ আছে, তারা ঘোড়া সওয়ার হয়, ঘোড়ার উপরে উঠে, আমাদের তো ঘোড়া নাই, তুমি কি আমাদের জন্য ঘোড়া হইতে পারো না? সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই দেরি করে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ঘোড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ।
ঘোড়ার উপরে দুইজনে সওয়ার হইলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছে, ঘোড়া তো ডাক দে, তুমি একটু ডাক দাও না। ঘোড়ার মতো নাতিকে খুশি করার জন্য ডাক দিছে একবার, ডাক দিছে আরেকবার, কিন্তু তৃতীয়বার আর ডাক দেয় নাই। কিতাবের মধ্যে আসছে আমার আপনার নবীজি দুইবার ঘোড়ার মতো আওয়াজ করার পরে তৃতীয়বার আওয়াজ করে নাই, সঙ্গে সঙ্গে নাতিদেরকে ঘোড়া থেকে নবীর পিঠ থেকে নামায়া দিলেন। নামায়া দেওয়ার পরে নবী বললেন, নেমে যাও, তোমরা নেমে যাও। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নবী গো, ও না, আপনি আমাদেরকে কেন নামায়া দিলেন? নামায়া দিয়েছে এই কারণে, আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, নাতিদেরকে নিয়ে আনন্দে ছিলেন, বড় ফুর্তিতে ছিলেন, ঘোড়ার ডাক পর্যন্ত দিয়েছেন, ঘোড়াও হয়েছেন। আপনি আপনার উম্মতের কথা কি ভুলে গিয়েছিলেন? উম্মতের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি আর তোমাদেরকে আমার উপর রাখি না। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, মদিনায় যাও, মসজিদে নববীর বারিন্দার মধ্যে আমার নবী নাতিদেরকে নিয়ে ঘোড়া খেলা খেলতেছিল, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দেখতেছিলাম, আমি দেখতেছি, বড় ভালো লাগতেছিল। জিবরাইল জিজ্ঞাসা করো আমার নবীকে, কেন তার নাতিদেরকে নামায় দিল? ভাবতেছে আমার নবী উম্মতের কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য বুঝি ঘোড়া থেকে নামায় দিছে। দুইবার ডাক দিছে, ঘোড়ার আওয়াজ করেছে, আমার কাছে বড় ভালো লেগেছিল। যদি রে আরেকটা ডাক দিত রে, আমার বন্ধুর এই ডাকের খাতিরে উম্মতদেরকেও মাফ করে দিতাম, এত ভালো লাগছিল। জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, সালাম দাও আর বলো আবার উঠাইতো। আবার উঠাইছে। জিবরাইল আয়েশা বলতেছে, আপনি নামায় দিলেন কেন? আল্লাহ বলছে আবার উঠাইতেন। আল্লাহ নিজে দেখতেছে, ভালো লাগতেছে, ফেরেশতাদেরকে নিয়ে দেখতেছে। কারণ আল্লাহ তাআলা হাসান হুসাইনকে এত ভালোবাসতো আর এত সম্মানিত করেছে, যত মুসিবতই পড়ে যাইত, মা ফাতেমা যত বিপদেই পড়ে যাইত, হাসান হুসাইন কোনো দাবি যদি করত, এটার যদি কোনো বাজেটও না থাকতো, আল্লাহ জিবরাইলকে দিয়ে জান্নাত থেকে এই বাজেট পুরা করে দিত। সুবহানাল্লাহ। যেমন কিতাবের মধ্যে আসছে, ঈদের দিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়েশা ডাক দিয়ে বলে, মা গো, মদিনার সমস্ত মানুষগুলো তাদের বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় বানাইছে, কালকে তো আমাদের ঈদ, আমাদের তো নতুন কোনো জামা নাই, আমরা বুঝি নতুন জামা পরতে পারবো না। হাসান হুসাইনের এই কথা শোনার পরে নবীর কলিজার টুকরা মা ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান হুসাইন রে, তোরা যা গোসল করে আয়, আমি বললাম দর্জির ঘরে তোদের জামা আছে। সুবহানাল্লাহ। আসলে কিন্তু দর্জির ঘরে জামা নাই। প্রশ্ন হলো, নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বললো? এই জন্যই তো কিতাবে আসছে, জায়নামাজ বিছাইয়া সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে। কারণ নবী বলছে, মাগো, যদি কোনো বিপদে পড়ো, কোনো মুসিবতে পড়ে যাও, জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে যাইও। এটা আমার নবীও এই কাজটাই করতো। আরেক বর্ণনায় পাওয়া গেছে, নবী দুই হাত তুলে আল্লাহর দরবারে রোনাজারি করতো, কান্নাকাটি করতো। আমার আপনার নবীজির কলিজার টুকরা মা ফাতেমা জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে গেছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা হাসান হুসাইন। আয়েশা বলতেছে, নতুন জামার জন্য, নতুন জামা তো নাই, নতুন জামা কোথায় থেকে দেব গো? আমি তাদেরকে বাহানা দিতে যাইয়া বলেছি, তোদের জামা দর্জির ঘরে আছে। মালিক, আসলে তো দর্জির ঘরে নাই, এরা গোসল করে আসবে, আয়েশা দেখবে জামা নাই, আমাকে বলবে নবীর মেয়ে হইয়া তুমি মিথ্যা কথা বলো। মালিক, যদি কোনো ফাইসালা না করো, সেজদা থেকে আমি মাথা উঠাবো না। সেজদাই পরে কাঁদতেছে। ইন দি মিন টাইমে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গোসল করে আয়েশা দেখে সেজদাই পরে মা কান্দে, ডাক দিয়ে বলে, মা গো, এভাবে আর কাঁদতে হবে না, কান্নার দরকার নাই, আমাদের জামারও দরকার নাই, আর এভাবে কাঁদবা না,
কাঁদতে হবে না। নবীর মেয়ে ফাতেমা কান্দে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মাঝে ঢেউ মারছে, আমার আল্লাহর আরশের মাঝে জালজালা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার হাবিবের কলিজার টুকরা মা ফাতেমা কাঁদবে, এটা হতে পারে না। হাসান হুসাইন নতুন জামার জন্য কাঁদবে, এটা হতে পারে না। জান্নাত থেকে রে দুইটা জামা লইয়া দর্জির বেশে ফাতেমার দুয়ারে হাজির হইয়া যা, ফাতেমার দুয়ারে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। আপনাদের যখন তসবিহগুলো পাঠ করা দরকার পাঠ করেন, জবানটা খুলে। আজকে আশুরার তারিখ, জবানটা খুলে আল্লাহরে খুশি করার জন্য জবানটা খুলবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি যতক্ষণ কথা বলবো, বেশি সময় না, 20 মিনিট কথা বলবো। 20 মিনিটের মধ্যে আমি ওয়াজ করব, আপনারা আওয়াজ দিবেন। রাজি আছেন? কে কে আওয়াজ দিবেন না দেখি? 8টা আওয়াজ দিতেন না? ওই যে উঠটা পড়ছে ক্যামেরার মধ্যে, বুঝছেন? খুব সাবধান। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে কয়, কি গো কেমন আছো? ক ভালো না। কেন? ক আমার বাবা গত বছর মারা গেছে, মানে আমার ওয়াইফ তোমার ভাবি গত বছর মারা গেছে। কি রোগে মারা গেছে? ক ডেলিভারি রোগে। কই ডেলিভারি রোগটা বড় খারাপ। কেমনে বুঝছো? কই এটাই গত বছর আমার আব্বা মরছে এই রোগে। আপনারা কোন তো যে এই উত্তর দিছে, এটা বুঝছে? উত্তর দিছে না না বুঝছে? আপনারা যারা ঠেলার ছেড়ে হাত তুলছে, কি বুঝছে? বুঝতে হবে, আল্লাহ তো হবে না। এই জন্য কবি কয়, এই শগুন আজ গোশে দিল বা এক শুনুত, গোশে গুল ই জানা দারাত হিচে সুদ, গোশে গুলবা জমলা হাইওয়ান হামদু মাস, গোশে দিল মাক সুসে নসলে আদমাস। দিলের কান লাগায় শোনো, দিলের চোখ দিয়ে দেখো, চামড়ার কান দিয়ে শুনলে কোনো কাম হবে না। দিলের কান ফিট করলে, দিলের কান ফিট করলে, দিলের চোখ ফিট করলে, হুজুর যে কথাগুলো বলে এগুলো দিলের মাঝে ফিট হবে। আর দিলের মাঝে ফিট হইলে আমলে বাস্তবায়ন হবে, আমলে বাস্তবায়ন হলে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির কলিজার টুকরা মা ফাতেমা সাজদায় পড়ে কান্দে। এমন সময় জিবরাইল ফেরেশতা দরজার মাঝে নক করে। হাসান হুসাইন ডেকে বলে, কে গো? আমাদের ঘরের দরজার মাঝে নক করতেছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, দরজা খুলেন, আমি দর্জি জামা লই আইছি। দর্জি জামা লই আইছি। একটা জামা হলো আপনার নীল কালার আর একটা লাল কালার। এটার ব্যাখ্যা অনেকে আপনারা জানেন। তো যাই হোক, জামা পাইছে। তো নবীজি আবার যখন গুড়া হইয়া উঠাইছে, জিবরাইল এসে বলছে উঠানোর জন্য মসজিদ নববীতে হাসান হুসাইন আবার উঠাইছে। নবী নজর করে দেখে হযরত ওমর মুস্কি মুস্কি হাসে। ওমর, আমার নাতিদেরকে আমি নিয়ে গুড়া খেলা খেলতেছি, তুমি মুস্কি মুস্কি হাসো, ব্যাপার কি? কেন হাসতেছ? হযরত ওমর ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি হাসি আর আশ্চর্য হয়ে রইছি। আমি দেখতেছি কেমন গুড়াটা তারা পাইলো, কত দামি গুড়া, কত দামি গুড়া। এই গুড়ার পৃষ্ঠে হাসান হুসাইন সারা পৃথিবীতে আর কোনো মানুষ এই গুড়ার উপরে উঠতে পারবে না। ঠিক কিনা কর? এই গুড়ার উপরে উঠতে পারবে না। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে, শুধু গুড়াটাই দামি না, গুড়ার পৃষ্ঠের শহীদ দুইটারও অনেক দাম। এমন সময় জিবরাইল ফেরেশতা তাকায় রইছে। নবী আমার ডাক দিয়ে বলে, তুমি দেখি এখনো যাও নাই? কোনো মেসেজ দিবা নাকি? কোনো কথা তুমি বলবা নাকি? জিবরাইল ডাক দিয়ে বলে, অনেক খুশিতে আছেন, আনন্দে আছেন গো নবী, এর মাঝে একটা দুঃখের খবর আছে। কি বলমু? কহ কহ। আপনার এই নাতি দুইটা শহীদ হইব। আল্লাহু আকবার কহ। আপনার এই নাতি দুইটা কি হইব? শহীদ হইব। কেন? কেন শহীদ হবে? নবী, আপনার বড় নাতি হাসান বিষ পান করাইবে। হাসানকে বিষ পান করাইয়া যখন তাকে শহীদ করে ফেলবে, উনি মারা যাওয়ার আগে, শহীদ হওয়ার আগে আপনার এইভাবে ডাকবে, নানা গো, ও নানা, নানা বলে ডাকবে। আর আপনার ছোট নাতি ইমাম হুসাইন কুফার চিঠি পাইয়া, অসংখ্য চিঠি তাকে দেওয়া হবে। চিঠি পাইয়া গো সে যাবে কুফা নগরীতে। কুফার মানুষ, কুফার গভর্নর ইবনে জিয়াদের নেতৃত্বে এই কারবালার জমিনে আপনার দ্বিতীয় নাতি শহীদ হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল যতটুকু বলছো আমারই বলছো,
দ্যাট ইজ এনাফ, দ্যাটস এনাফ। কিন্তু আমার মা রে, আমার মা ফাতেমারে বইল না, আমার মা ফাতেমা কিন্তু সহ্য করতে পারবে না। আমার ভাইরা, হাসান এবং হুসাইনকে আমার আল্লাহ এত ভালোবাসতো, শুধু আমার আল্লাহই না, নবীও ভালোবাসতো। শুনেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ভালোবাসতো। আমার আপনার নবীর দরবারে অধিকাংশ সময় জিবরাইল ফেরেশতা নবীজির প্রিয় সাহাবী হযরতে দিহিয়াতুল কলবির সুরত ধরে আসতো। একদিন দিহিয়াতুল কলবির সুরত ধরে নবীর দরবারে আসছে। আসার পরে আসল দেহিয়ার গুণ ছিল, নবীর দরবারে আসলে হাসান হুসাইনের জন্য কিছু না কিছু নিয়ে আসতো। মনে রাখবেন, মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে জানাচ্ছি, 3 জায়গায় খালি হাতে যাইতে নাই। 1 নম্বর হলো, কারো বাড়িতে যদি আপনি মেহমান হতে যান, ওই বাড়িতে খালি হাতে আপনার যাওয়ার নিয়ম নাই। ওই বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকে, এরা কিন্তু গুস্ত পোলাও, বড় বড় রুই মাছ, ব্রয়লার মুরগি এগুলো আশা করে না। সামান্য 2টা চকলেট আর একটা চিপস পাইলে তারা কোটি টাকার খুশি, ঠিক কি না? শুধু বাচ্চারা এতে থাকে। এই 1 নম্বর কারো বাড়িতে মেহমান হলো। দ্বিতীয়ত, সফর থেকে যখন আপনি বাড়িতে আসবেন, মা বাবার কাছে আসলে খালি হাতে আসার নিয়ম নাই। কিছু না কিছু হাদিয়া, মা যেটা পছন্দ করে, বাবা যেটা পছন্দ করে নিয়ে আসবেন, মনে থাকবে তো? 3 নম্বর, কোনো আল্লাহওয়ালাদের কাছে গেলে, হক্কানি পীর বুজুর্গ, কোনো বড় হক্কানি আলেম, বড় বুজুর্গর কাছে যখন আপনি যাবেন, খালি হাতে যাওয়ার নিয়ম নাই। তার মানে এই না পীর সাজ্জা বইছে, বড় একটা পীর, বুঝলেন না? এরম বড় ফের হাতে খুলো লাগে না, দরজা ফের এই খুললা যা আছে না, এরম পীর আছে না? না, এম করতেছে। ওরে বাবারে, ফের দেখে তার বউ মনে হয় কয়, বাচ্চা লইয়া আমি ফেট পারে, এইটা বুঝলেন না? এমন একটা অবস্থা। এরম ফেরুলা যদি থাকে যে তা বন্ড, আপনারে নামাজের সবক দিবে না, রোজার সবক দিবে না, আপনার মা বাবার খেদমতের কথা বলবে না, এরকম ভ্রান্ত পদভ্রষ্ট যদি থাকে, তার কাছে খালি হাতে যাওয়া যায় আছে, বরংস তার বিরুদ্ধে কথা বলা ওলামায়ে কেরামদের জন্য এটা ওয়াজিব হয়ে যায়। দেখেন আপনি কত জায়গায় আপনার মাজার বসায় বসছে, কত জায়গায় ডেগ লয়ে বসে, তারা মনে করে এই ডেগের মাঝে টেহা দিলে বুঝি আল্লাহ মনের আশা পুরা করব। কিন্তু হযরতে উমরকে নবী ডাক দিয়ে বলেন, এই উমর, আশুরার তারিখে যদি তুমি রোজা রাখো আর এই তারিখে যদি তুমি দান করো, আল্লাহ তাআলা 1 টাকার বিনিময়ে 70 টাকা তোমারে ফিরাইয়া দিব। এই আশুরার রোজা রাখলে 60 বছরের রোজার সওয়াব আল্লাহ তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন। নবী আশুরার তারিখের কথা বর্ণনা করতে যায়, তখন মদিনায় আপনার মসজিদে নববীতে বলতেছেন, তুমি এই আশুরার তারিখে একটা এতিমের মাথায় যদি তুমি হাত বুলায় দাও, যতগুলো চুল পড়বে অতগুলো মর্যাদা আল্লাহ তোমারে দিবে, অতগুলো গুনাহ তোমার মাফ হয়ে যাবে। একটা এতিমকে যদি তুমি আশুরার তারিখে একটা পোশাক পরিধান করায় দাও, আল্লাহ তোমারে অনেক দামি পোশাক পরাবে। একটা এই আশুরার তারিখে যদি তুমি রোজা রাখো, সিয়ামে ইয়াউমে আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা ওয়া আইয়ুকাফিরু সানাতাল্লাতি বা'দা, তোমারে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে, সামনে অ্যাডভান্স 1 বছরের গুনাহ মাফ করে দিবে। একজনে প্রশ্ন করে, হুজুর, সামনে আমি যদি বাচ্চা নাই থাকি তাইলে গুনাহ মাফ করব কেমনে? গুনাহ করলে না মাফ করব? জবাব হলো এটা, আগামী বছর যদি আপনি বেঁচে থাকেন, আপনার আশুরা রোজা রাখার কারণে আপনার যাতে সামনে গুনাহ না হয়, আল্লাহ তাআলা গুনাহ এবং আপনার মাঝখানে একটা পর্দা সেট করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হাতে এটা প্রোটেক্টের ব্যবস্থা করে দিবে। হক্কানি পীর বুজুর্গ যারা, তাদের কাছে গেলে খালি হাতে যাইতে নাই। হক্কানি পীর আপনি চিনবেন কেমনে? আল্লাহর হুকুম, নবীর তরিকা, সাহাবীর নমুনা, এই তিনটা গুণ যে পীরের মাঝে আছে, সে হলো হক্কানি পীর। তাকে ফলো করতে পারেন, তার মুরিদ হইতে পারেন, তার বায়াত হইতে পারেন। কিন্তু যে পীর আপনারা নামাজের কথা কয় না, যে পীর নিজেই দাঁড়ায় প্রস্রাব করে, আপনারও ডিলাপ কুলুবের কথা কয় না, যে পীর মা বাবার খেদমতের কথা কয় না, যে পীর আপনারা ইসলাম শিখানোর জন্য, তহরাতের জন্য আপনাকে আমল শেখায় না, এটা পীর নামের কলঙ্ক। এটা সত্যিকারের পীর না, এরা ভণ্ড। কথা কোন ঠিক কিনা? এরা ভণ্ড। আমার ভাইয়েরা, আসল দেহিয়াতুল কলবির একটা গুণ ছিল, সে কিছু না কিছু নিয়ে আসতো। কিন্তু আজকে জিবরাইল আসছে দেহিয়াতুল কলবির সুরত ধরে। আসলটা না নহলটা? জিবরাইল যে নবীর কাছে আসছে, নবীর সাহাবী দেহিয়াতুল কলবির সুরত ধরে, এটা আসলটা না নকলটা? নকল সুরত ধরে আইছে। কিন্তু হাসান হুসেন তো আর এটা চিনছে না, গ্যাফকাটার মধ্যে কি তালাশ করে, মজা খুঁজে। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল মনে কিছু নিও না, আমার এই 2 নাতি তোমাকে চিনে নাই, তুমি যে জিবরাইল। তারা ভাবছে
তুমি দেহিয়াতুল কলবি, কারণ তুমি তো এই সুরত ধরিয়ে আসছো। আসল দেহিয়া আমার এখানে আসলে আমার এই নাতিদের জন্য কিছু না কিছু নিয়ে আসতো। তো জিবরাইল ফেরেশতা একটু মাইন্ডে লাগছে না? বুঝেন না, আপনি কারো বাড়িতে গেছেন, বাচ্চারা আয় দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু খালি হাতে গেছেন, কেমন খালি লাগে? পাশে দোকানেতে যাইয়া 4-5টা চিপ চাইলা কইল, জিবরাইল আয়সা করতেছে, নবী গো আমার একটু সময় দেন। কেন সময় দিয়ে কি করবা? কই একটু দেন, আমি খালি জান্নাতের ভিতরে যাই, আমার আয়া সুবহানাল্লাহ। একেবারে 600 পাখা তো আল্লাহ দান করছে, একটা টানে জান্নাতের ভিতরে যায় ভালো ভালো ফল ফ্রুটস গুলো একেবারে লুট করে লইয়া এসে কইতেছে, হাসান হুসাইন আয়ের দেখা যায় কি আছে। এবার হাসান হুসাইন দৌড়ে আয়সা পকেট থেকে বার করে দামি দামি ফল ফ্রুটস খায়, আর কয় না না জীবনে কত ফল খাইছি, এত মজার ফল তো খাই নাই। সুবহানাল্লাহ কর, এগুলো করতে আইছে জান্নাত। আমার মনে হয় নবীজি ইন্তেকালের 51 বছর পরে আজকের এই দিনে মহরমের 10 তারিখে আমার আল্লাহ যে ঘটনাটা ঘটাইছে, অনেকেই মনে করে মহরমের 10 তারিখটা এটা একটা কলঙ্কিত তারিখ। কেন মনে করে? বলে এই তারিখে ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে। এটা কলঙ্কিত তারিখ না, বরং সেই তারিখের কারণে ইমাম হুসাইনের দাম বাড়ছে। মনে রাখবেন, 1 ফোঁটা রক্ত যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য যদি আমি আপনি বিসর্জন করতে পারি, এই 1 ফোঁটা রক্তই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। তাইলে তারিখটার কারণে ইমাম হুসাইনের দাম বাড়ছে। ইমাম হুসাইন শর্টকাট করে মূল কথাটা বলে দিতেছি মাত্র 10 মিনিটের ভিতরে। আমার ভাইরা, ইমাম হুসাইনকে কুফা থেকে অনেকগুলো চিঠি আসতেছে মদিনায়, অনেকগুলো চিঠি পাওয়ার পরে মুরব্বীদেরকে নিয়ে মাশওয়ারা করে ডাক দিয়ে বলে, মুরব্বীরা গো, আমাকে কুফা থেকে ইনভাইটেশন কার্ড পাঠাচ্ছে, অনেকগুলো লেটার পাঠাইতেছে, চিঠি পাঠাইতেছে, আমি কি করব? মুরব্বীরা খুব ভালো করে জানে। মুরব্বীরা ডাক দিয়ে বলে, কুফা নগরের চিঠির ভাষা ভালো হলেও গো তরবারির ভাষা ভালো না। আপনি তাদের বাইলে, তাদের ফার্মে পড়বেন না, আপনি কিন্তু যাইেন না। তবে একটা কাজ করতে পারেন, আপনার প্রতিনিধি একজনকে পাঠাইতে পারেন। বলে, প্রতিনিধি কাকে পাঠানো যায়? যে কুফার হালতটা দেখে আসবে। হযরত ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল ডাক দিয়ে বলেন, আমি ইমাম হুসাইনের প্রতিনিধি হইয়া কুফায় যাইতে চাই, কুফার হালতটা আমি ইমাম হুসাইনকে জানানোর জন্য আমি যেতে চাই। ঠিক আছে। যাওয়ার পরে কুফার সমস্ত মানুষগুলো দৌড়াইয়া ইমাম হুসাইনকে গায়েবানা সুরতে ইমাম হুসাইনকে আমির মেনে, খলিফা মেনে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে। মুসলিম ইবনে আকিল যখন দেখলেন হালত ভালো, সবাই তো ইমাম হুসাইনকে চায়, উনি আবার পাল্টা একটা চিঠি লিখলেন, ইমাম হুসাইন কুফার হালত ভালো গো, সবাই আপনাকে চায়, কেউ এখানে ইবনে জিয়াদকে চায় না, কুফার গভর্নর ইবনে জিয়াদকে চায় না, ইয়াজিদকেও কেউ মানতে চায় না। আসলে কিন্তু ইমাম হুসাইন লড়াই করার জন্য কুফানগরে যাওয়ার চেষ্টা করে নাই। উনি কিন্তু 72 জনের কাফেলা নিয়ে ইয়াজিদকে বুঝাইতে চাইছিল, তুমি যেভাবে চক্রান্ত করে ফ্যাসিস্ট আকারে তুমি যেভাবে অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করতেছ, এটা কিন্তু শরীয়ত সাপোর্ট করে না। উনি বুঝাইতে চাওয়ার জন্য 72 জনের কাফেলা নিয়ে হালত ভালো দেখছে, এই কারণে তিনি চলে গেছে। যাওয়ার পরে দেখে অবস্থা উল্টা। যারা বলছে ইমাম হুসাইনকে আমরা মানছি, ঠিক তারাই উল্টি লাইছে। কারণ ইয়াজিদ ঘোষণা করছে, মুসলিম ইবনে আকিলকে বেঁধে ফেলো। 72 জনের কাফেলা নিয়ে আসতেছে ইমাম হুসাইন। 60,000 কয় হাজার? 60,000 ব্যারিকেড দিয়ে রাখছে। 60,000 72 জনের মারলে তীর মারু লাগবো না, খালি পালস করলে বুঝে দেখেন না? এরকম করা যে এরকম করলে তুই তবে একটি স্টুক করে মরে যাবো। 60,000 যদি খালি এরম করে, এই অবস্থায় পুরা গেরাম। আস্তে আস্তে করে আমি শর্ট করে দিতেছি, সময় শেষ। আমি মূল বক্তব্যটা বোঝাইতে চাচ্ছি। ইমাম হুসাইন আস্তে আস্তে করে যখন দেখলো তার সাথীরা যারা আছে সবাইকেই শহীদ করে ফেলতেছে, আহা